আগের এপিসোডে আমরা ড্রিম টিমের ফাউন্ডেশন তৈরি করেছি, সঠিক ফরমেশন, এলিট গোলকিপার আর টিমের ব্যালেন্সড বেস। কিন্তু জানো কি, শুধু বেস ভালো হলেই ড্রিম টিম জেতাতে পারে না। তোমার ডিফেন্স, মিডফিল্ড আর অ্যাটাক এমনভাবে সাজাতে হবে যেন প্রতিপক্ষ ম্যাচ শুরুর আগেই ভয় পায়। আজ আমরা স্টেপ 2-এ যাচ্ছি। কিভাবে বানাবে একদম শক্ত, ভাঙা, কঠিন ডিফেন্স লাইন। কোনো সিবি, এলবি, আরবি নিলে ম্যাচে দেয়ালের মতো দাঁড়াবে। কিভাবে মিডফিল্ডকে টিমের ব্রেন বানাবে আর অ্যাটাককে এমন ভাবে সাজাবে যাতে সব সময় গোল মেশিন রেডি থাকে। সাথে থাকবে বাজেট ম্যানেজমেন্ট আর স্মার্ট ট্রান্সফার টিপস, যাতে কম কয়েন্স /জেমস দিয়েই তুমি সবচেয়ে ওপি স্কোয়াড বানাতে পারো। এই এপিসোড শেষ করলে তুমি শুধু টিম বানাবে না, তুমি বানাবে একদম আনস্টপেবল চ্যাম্পিয়ন লেভেল ড্রিম টিম। চলো শুরু করি আলটিমেট ড্রিম টিম সিরিজ এপিসোড 2। মনে রাখবে, ডিফেন্স শুধু গোল আটকানোর জন্য না, এটা তোমার অ্যাটাকের ভিত্তি। ভালো ডিফেন্স মানে কাউন্টার অ্যাটাক থেকে পুরো গেম কন্ট্রোল করা। চলো ধাপে ধাপে দেখি কিভাবে পারফেক্ট ডিফেন্সিভ লাইন বানাবে। 1. সেন্টার ব্যাক সিবি সিলেকশন। টিমের হৃদয়। সিবি হলো তোমার টিমের ব্যাকবোন। শুধু রেটিং বেশি হলেই হবে না, অ্যাট্রিবিউট ঠিক থাকা জরুরি। স্পিড। স্লো সিবি হলে কাউন্টার অ্যাটাকের সমস্যা হবে, তাই চেষ্টা করো কমপক্ষে 85 থেকে 90 পেস রাখতে। স্ট্রেংথ এবং ফিজিক্যালিটি। স্ট্রং সিবি হলে এরিয়াল ডুয়েল, কর্নার আর সেট পিস সামলাতে পারবে। উইক হলে সহজেই হারবে। ট্যাকলিং এবং ইন্টারসেপশন। ভালো ট্যাকলিং আর পজিশনিং না থাকলে ভুলের জন্য ম্যাচ হারতে পারো। প্রো টিপ, একজন বল প্লেইং সিবি আর একজন স্টপার রাখো। স্টপার কাউন্টার সামলাবে, বল প্লেইং সিবি অ্যাটাক শুরু করবে। 2. ফুল ব্যাকস LB/RB। আগে ফুল ব্যাক শুধু ডিফেন্স করত, এখন অ্যাটাকেও গুরুত্বপূর্ণ। পেস, দ্রুত উঠানামা করতে পারবে, ফাস্ট উইঙ্গার থামাতে পারবে। ক্রসিং এবং পাসিং। ভালো ক্রসিং মানে স্ট্রাইকার সহজে গোলের সুযোগ পাবে। স্ট্যামিনা, পুরো ম্যাচ দৌড়াতে হবে, কম স্ট্যামিনা হলে 60 মিনিট পর দুর্বল হয়ে যাবে। প্রো টিপ, 4-3-3 বা 4-2-3-1 ফরমেশন হলে ফাস্ট ও স্কিলড ফুলব্যাক থাকলে প্রতি ম্যাচে 1 থেকে 2টা এক্সট্রা অ্যাসিস্ট পাওয়া সম্ভব। 3. ফরমেশন অনুযায়ী ডিফেন্সিভ রোলস। ডিফেন্স শক্ত করতে হলে ফরমেশন অনুযায়ী প্লেয়ার বাছতে হবে। 4-3-3 ফরমেশন হলে 2 জন সিবিআর, ফাস্ট এলবি অথবা আরবি মানে কম্প্যাক্ট ডিফেন্স প্লাস কিউক কাউন্টার। 5-3-2 হলে উইং ব্যাকের বেশি স্ট্যামিনা প্লাস পেস দরকার। এক্সট্রা সিবি থাকলে সেন্ট্রাল জোন শক্ত থাকবে। 4-1-2-1-2 হলে কিউক LB/RB প্লাস স্ট্রং সিবি। সিডিএম থাকলে মাঝখান পুরো কন্ট্রোল থাকবে। তুমি কোন ফরমেশন দিয়ে খেলো তা কমেন্ট করে জানাও। ডিফেন্স শুধু ব্লক করবে না, অ্যাটাকও শুরু করবে। এক্সট্রা ডিফেন্সিভ টিপস, সিবি ডুও একই রেটিং হলেও স্টাইল আলাদা রাখো। একজন ফাস্ট, আরেকজন স্ট্রং, তাহলে পারফেক্ট কম্বো হবে। লো স্ট্যামিনা হলে সাবস্টিটিউট দাও। মনে রাখবে, হাই রেটেড প্লেয়ার মানেই সব সময় ভালো না, অনেক সময় ফাস্ট আর স্কিলফুল কম রেটিং এর প্লেয়ার বেশি কাজে দেয়। স্ট্রং ডিফেন্স মানে ম্যাচের 50% জেতা। এখন মিডফিল্ড নিয়ে কথা বলি। মিডফিল্ড টিমের কন্ট্রোল রুম। একটা জিনিস মাথায় রাখবে, মিডফিল্ড জিতলে ম্যাচ জিতবে। ডিফেন্স গোল আটকায়, অ্যাটাক গোল করে, কিন্তু মিডফিল্ড ঠিক করে ম্যাচের গতি, রিদম, কন্ট্রোল, টেম্পো। মিডফিল্ড দুর্বল হলে কি হয়? স্ট্রাইকার একা হয়ে যায়, ডিফেন্স বারবার চাপের মধ্যে পড়ে, বল পজিশন হারাও, কাউন্টার আটকাতে পারো না। স্ট্রং মিডফিল্ড মানে তুমি ম্যাচের স্টিয়ারিং হুইল নিজের হাতে রাখছো। চলো এবার একদম পজিশন অনুযায়ী গভীরে যাই। সিডিএম ডিফেন্সিভ শিল্ড এবং গেম ব্রেকার। সিডিএম হলো ডিফেন্সের সামনে ইনভিজিবল ওয়াল। অনেক সময় সিবি ভালো হয়েও গোল খায়, কারণ সিডিএম ঠিকমতো কভার করেনি। সিডিএম এর প্রথম কাজ কাউন্টার অ্যাটাক ব্রেক করা, থ্রু বল কাট করা, অপোনেন্ট ক্যাম্পকে স্পেস না দেওয়া। হাই ইন্টারসেপশন থাকলে অটোমেটিক বল রিকভারি হবে। গুড সিডিএম সব সময় সিবি এর সামনে থাকে, ফুলব্যাক ওভারল্যাপ করলে কভার দেয়, সেন্ট্রাল জোন প্রোটেক্ট করে। রং পজিশনিং হলে মিডফিল্ড ভেঙে যায়। স্ট্যামিনা এবং ওয়ার্ক রেট, সিডিএম পুরো ম্যাচ প্রেস করে। লো স্ট্যামিনা হলে 60 মিনিট পর গ্যাপ তৈরি হয়, কাউন্টার আটকাতে পারবে না, তাই 85+ স্ট্যামিনা থাকা খুবই জরুরি। মডার্ন সিডিএম শুধু ডিস্ট্রয়ার না, ভালো সিডিএম শর্ট পাস দিয়ে বিল্ড আপ শুরু করে, লং বল দিয়ে উইঙ্গার সুইচ করে, কাউন্টার শুরু করতে পারে। একজন ডিফেন্সিভ সিডিএম প্লাস একজন ডিপ লাইন প্লেমেকার রাখলে ব্যালেন্স পারফেক্ট হয়। সিএম
ইঞ্জিন এবং ব্যালেন্স মেকার। সিএম হচ্ছে মিডফিল্ডের হার্ট পাম্প। এরা অ্যাটাক আর ডিফেন্স দুই জায়গাতেই কাজ করে। সিএম ভালো না হলে বল রিটেনশন কমে যাবে, অ্যাটাক স্মুথ হবে না, শর্ট পাস প্লাস থ্রু বল অ্যাকিউরেসি জরুরি। অনেক সময় অপোনেন্ট বক্স ব্লক করে রাখে। স্ট্রং সিএম থাকলে আউটসাইড বক্স থেকে গোল, রিবাউন্ড শট, সারপ্রাইজ অ্যাটাক এই অ্যাবিলিটি ম্যাচ টার্ন করে দেয়। স্ট্যামিনা এবং ওয়ার্ক রেট সিএম পুরো মাঠে দৌড়াবে। বক্স টু বক্স সিএম হলে ডিফেন্সে ট্যাকল, অ্যাটাকে অ্যাসিস্ট, লেট রান করে গোল, এই ধরনের প্লেয়ার খুব ভ্যালুয়েবল। পারফেক্ট সিএম কম্বো, একজন ক্রিয়েটিভ সিএম প্লাস একজন বক্স টু বক্স হার্ড ওয়ার্কিং সিএম। এই মিক্স করলে মিডফিল্ড স্টেবল থাকবে। সিএম অথবা এম অ্যাটাক ব্রেন, ক্যাম হচ্ছে অ্যাটাকের ডাইরেক্টর। গুড ক্যাম থাকলে স্ট্রাইকার কখনো একা হবে না। ভিশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, হাই ভিশন মানে পারফেক্ট থ্রু বল, ডিফেন্স স্প্লিটিং পাস, কুইক ডিসিশন মেকিং। অপোনেন্ট ডিফেন্সিভ লাইন ভাঙার জন্য ক্যাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যাম যদি টাইট স্পেসে টার্ন করতে পারে ফাউল আদায় করবে, স্পেস তৈরি করবে, শট সুযোগ পাবে। স্লো ক্যাম হলে অপোনেন্ট সহজে প্রেস করবে। স্ট্রং ক্যাম মানে এক্সট্রা গোল চান্স। ডিফেন্স আর মিডফিল্ড ভালো না হলে জেতা কঠিন, কিন্তু অ্যাটাকই ম্যাচ জেতায়। অনেক সময় তুমি পুরো ম্যাচ ডমিনেট করলেও গোল করতে না পারলে সব পরিশ্রম বৃথা। তাই অ্যাটাক শুধু ফাস্ট প্লেয়ার নেওয়া না, এটা হচ্ছে স্মার্ট স্ট্রাকচার প্লাস কারেক্ট কম্বো প্লাস টাইমিং। চলো পজিশন ধরে একদম ভেঙে দেখি। স্ট্রাইকার, গোল মেশিন। স্ট্রাইকার হচ্ছে তোমার ফিনিশার, কিন্তু সব স্ট্রাইকার একরকম না। পেস, কাউন্টার অ্যাটাক ওয়েপন। ফাস্ট স্ট্রাইকার থাকলে থ্রু বল ডেডলি হয়, হাই ডিফেন্সিভ লাইন শাস্তি পায়, 1 ভার্সেস 1 সেশন বেশি তৈরি হয়। যদি তুমি কাউন্টার বেসড গেম খেলো, পেস খুব গুরুত্বপূর্ণ। শুটিং অ্যান্ড ফিনিশিং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। হাই শুটিং থাকলে টাইট অ্যাঙ্গেল থেকেও গোল, উইক ফুটেও কনফিডেন্স। ইনসাইড বক্স রিলায়েবল। পজিশনিং ভালো না হলে স্ট্রাইকার ভুল জায়গায় দাঁড়াবে। অফ দ্য বল মুভমেন্ট, অনেক সময় স্ট্রাইকার ফাস্ট কিন্তু রান টাইমিং খারাপ। স্মার্ট স্ট্রাইকার ডিফেন্ডারের ব্লাইন্ড সাইডে থাকে, লেট রান করে অফসাইড ট্র্যাপে পড়ে না। ফিজিক্যালিটি এবং হেডিং, টার্গেটম্যান টাইপ স্ট্রাইকার হলে লং বল হোল্ড করবে, ডিফেন্ডার বডি দিয়ে সরাবে, কর্নার থেকে হেডার গোল। ক্রস হেভি ফরমেশন খেললে হেডিং জরুরি। উইঙ্গার্স, এলডব্লিউ অথবা আরডব্লিউ, ডিফেন্স ব্রেকার। মডার্ন ফুটবলে উইঙ্গার হচ্ছে গেম চেঞ্জার। স্পিড এবং অ্যাক্সিলারেশন। ফাস্ট উইঙ্গার মানে 1-on-1 বিট, কাউন্টার কুইক, ডিফেন্ডার প্যানিক। স্লো উইঙ্গার হলে অ্যাটাক প্রেডিক্টেবল হয়ে যায়। ক্রসিং অ্যাবিলিটি, এক পাশ ওভারলোড করলে ডিফেন্স ওদিকে শিফট হবে, তখন কুইক সুইচ করলে অপোজিট উইঙ্গার ফ্রি হয়ে যাবে। এটা প্রো লেভেল ট্যাকটিক। ক্যাম প্লাস উইঙ্গার কেমিস্ট্রি। ক্রিয়েটিভ ক্যাম প্লাস ফাস্ট উইঙ্গার কম্বো হলে থ্রু বল ওয়াইড, কাটব্যাক গোল, কুইক 1-2 পাস। এই কেমিস্ট্রি গোল চান্স বাড়ায়। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক দিও, এতে বুঝবো তোমরা এই সিরিজটা উপভোগ করছো। কমেন্ট করে জানাও তোমার ড্রিম টিমে কোন কোন প্লেয়ার আছে আর তুমি কি স্ট্র্যাটেজি ব্যবহার করছো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো ডিএলএস প্লেমেকার, কারণ সামনে আসছে আরো প্রো টিপস আর নতুন সিরিজ গাইড যা তোমার ড্রিম টিমকে একদম